আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাংলাভার্স চ্যানেল থেকে আপনাদের সাথে আছি। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কিভাবে ঘরোয়া উপকরণে খুব সহজে গরুর মাংস ভুনা রান্না করা যায়। প্রথমে একটি পাত্রে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস নিয়ে নিব। মাংসটি ম্যারিনেশন করার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 2 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি এখানে 1 কেজি মাংসের জন্য 1.5 টেবিল চামচ লবণ ব্যবহার করেছি। মাংসটি ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। প্রথমেই একটি পাত্রে দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 2 থেকে 4টি তেজপাতা, 8 থেকে 10টি কালো গোলমরিচ, 7 থেকে 8টি সাদা গোটা গোলমরিচ, 7 থেকে 8টি এলাচ, 5 থেকে 6টি লবঙ্গ। এখন সবগুলো তেলের মধ্যে দিয়ে কমপক্ষে 30 সেকেন্ড নেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টি টমেটো কুচি। টমেটো এবং পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা। এই সবগুলো উপকরণ তেলে ভেজে নিচ্ছি। এগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মশলাগুলো নরম হয়ে আসার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা গরুর মাংস। গরুর মাংস দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে নেড়ে নেওয়ার পর 1/2 কাপ পরিমাণ গরম পানি এবং প্রথম 10 মিনিট উচ্চ আঁচে রান্না করে নিব। এতে করে যেটা হবে, মাংসের ভিতর মাংসের টেক্সচারটা আটকে যাবে। মাংস থেকে পানি বেরিয়ে আসলে, তেলগুলো উপরে ভেসে থাকলে মাংসটি কষানো হয়ে গেছে বুঝে যাব। এরপর মাংসের ভিতর আমরা দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরম পানি। এরপর মাংসটি আবার ভালোভাবে নেড়ে দিব। এক্ষেত্রে চুলার আঁচটি মাঝারি আঁচে থাকবে এবং আমরা এখানে পুরো রান্নাটি করব মাঝারি আঁচে। এবং মাংস রান্না করার শুরু থেকে শেষ পর্যন্ত আঁচটি একই থাকতে হবে। এতে করে মাংসের স্বাদ দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পাবে। আমার মাংসটি হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 4টি কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো একটি পাশ কেটে দিয়েছি। এটা থেকে কোনো ঝাল ছড়াবে না, শুধুমাত্র সুন্দর স্মেলের জন্য আমি কাঁচামরিচটি দিয়ে ঢেকে দিলাম। আমার মাংস রান্না হয়ে গিয়েছে। এখানে একটি টিপস আপনাদেরকে বলে রাখি, এমন সুন্দর মাংসের কালারের জন্য যতটুকু জিরার গুঁড়া ব্যবহার করবেন তার থেকে অর্ধেক পরিমাণ ধনিয়ার গুঁড়া ব্যবহার করবেন। এতে করে রান্নার কালার হবে সুন্দর। এবং সব সময় চেষ্টা করবেন যখনই মাংসে পানি অ্যাড করবেন গরম পানি ব্যবহার করতে। এতে করে মাংসের টেক্সচারটা ভালো থাকবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে বেল বাটন ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।